আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শুরু করছি আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জার্মান A1 কোর্সের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছিলাম জার্মান আলফাবেট এবং তার সাথে শিখেছিলাম বেসিক কিছু গ্রিটিংস শিখেছিলাম এবং আরও কিছু A1 লেভেলের বেসিক কিছু জিনিস শিখেছিলাম, যেগুলো জার্মান শিখতে ভিত হিসেবে কাজ করে। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে আমরা প্রথমে শিখবো নাম্বার, এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে আগাবো। গত ক্লাসের চেয়ে আজকে ক্লাসটা একটু লম্বা হচ্ছে, একটু বড় হবে আশা করি। আচ্ছা, আমরা শুরু করি। প্রথমে হচ্ছে ডয়েসে সালেন নুমা। ডয়েচে নুমা বলে, ইংলিশে নাম্বার বলে, বাংলায় সংখ্যা বলে নাম্বার। প্রথমে হচ্ছে জিরো, ডয়েচে বলি নুল। নুল অর্থ হচ্ছে জিরো। আইনস এক, সবাই দুই। বলে রাখি, যখন আমরা সবাইটা উচ্চারণ করছি সেট ভে এ ই, সবাই সোয়াই সবাই, একটু সামান্য বয়ের মতো সবাই, একটু কিন্তু ভে আছে। এরপরে থ্রিটা হচ্ছে দ্রাই। ফিয়ার, ফিয়ার হচ্ছে চার। যেহেতু ভিটা ইংলিশের ভিটা, ডয়েচে ফাও, ফায়ের মতো উচ্চারণ হয় ফিয়ার। ফিউনফ, এই যে এফ এর পরে ইউ যে উমলাউটটা আছে, এখানে একটু গালটা ঠোঁটটা একটু গোল করে ফিউনফ। জেক্স, ইংলিশে সিক্স, ডয়েচে জেক্স। কিছুটা মিল পাওয়া যায়, জেক্স। জিবেন, এটা অনেকটা মিল পাওয়া যায়, তবে ডয়েচের উচ্চারণটা অস্প্রাকেটা অনেকটা আলাদা। জিবেন, এই যে এস ই এ, ইর পরে এ থাকলে এটা উচ্চারণ হয় একটু লম্বা করে উচ্চারণ হয় ই, জি, জিবেন। আর যদি এই ইটা, যদি এই ডয়েচে এটা শুরুতে থাকে আর এই ইটা, যেটা আমরা ইংলিশে আই বলি, এটা যদি পরে থাকে তাহলে হয় আয়ের মতো উচ্চারণ হয়, আমরা সেটা সামনেও দেখব। আই, আর এটা হচ্ছে জিবেন। আট, এইট, বাংলায় বাংলার সাথে কিন্তু কিছুটা মিল পাওয়া যাচ্ছে। আট, যেন আমরা বলি আট। নয়ন, সেন, সেনেরটা হচ্ছে টেন, ইংলিশে আমরা বলি। এরপরে আসি, এগুলো কিন্তু খুবই সহজ, এটা এক ক্লাসে শিখে ফেলা যায়, খুব ইজিলি শিখে ফেলা যায়। এরপরে আসি এলফ। এলফ অর্থ হচ্ছে 11। সোলভ, সোলভ অর্থ হচ্ছে যে 12। এরপরে আসি, দেখেন এই পর্যন্ত খুব সহজে শিখলাম। এরপরে আস্তে আস্তে যখন আমরা 13, 14, 15 এভাবে পড়ব, তখন দুইটা সংখ্যা মিলে একটা সংখ্যা হবে, যেরকম আমরা বলি 1 10 1, 11, 1 10 2, 12। ঠিক একইভাবে এটা ডয়েচের ক্ষেত্রে কিছুটা সিমিলার। দ্রাই সেন, সেন অর্থ হচ্ছে 10, দ্রায় অর্থ হচ্ছে 13। এই 10 আর 3 মিলে, সরি, দ্রায় অর্থ হচ্ছে 3 আর সেন অর্থ হচ্ছে যে 10, তাই 10 আর 3 মিলে হচ্ছে যে দ্রাইসেন 13। এভাবে আর কি এটা 19 পর্যন্ত মিলতে মিলতে সামনের দিকে আগাবে। দেখি, ফিয়ারসেন, এই যে ফিয়ার, পরে সেন আছে, ফিয়ারসেন। ফিয়ার অর্থ হচ্ছে 4, সেন অর্থ হচ্ছে যে 10, তাহলে 14 হয়ে গেল। ফিয়ারসেন। ফিনসেন 15, জেকসেন 16, জিপসেন, জিপসেন 17, জিপসেন। তো এখানে আমি ডজে যে উচ্চারণটা বাংলাতে দেওয়ার চেষ্টা করেছি, এক্স্যাক্টটা আসলে দেওয়াটা সম্ভব না, কিছুটা কাছাকাছি হয়তো বা গিয়েছে। জেকসেন, জিপসেন, আটসেন, এই যে আট, আট, এরপরে হচ্ছে সেন। তার মানে আমরা যে 18 বলছি, একের একের পরে যে 8 আছে, এক্ষেত্রে আগে একটা আসছে, তারপরে 8 আসছে, 18। আর ডয়েচেতে যদি আমরা এটা আলাদা আলাদা করে দেখি, তাহলে এই যে 8টা কিন্তু এই যে উচ্চারণের ক্ষেত্রে 8টা আগে আসছে, আট, এরপরে সেন।
কিছুটা উল্টো বলতে পারেন। আগে 8, পরবর্তী সংখ্যাটা, তারপরে সেন। 18, 19, 19 অর্থ হচ্ছে যে 19, 19, 20, 20, 20 অর্থ হচ্ছে যে 20, বা আমরা 20 বলি, 20। এই ধারাটা এভাবে আগায়। 13 থেকে নিয়ে 19 পর্যন্ত সেম থাকে, আবার দেখা যাচ্ছে যে 21 থেকে নিয়ে 29 পর্যন্ত একই রকম থাকে। তো রোকন ভাই, ডয়চে নোমা তো আগেও শিখেছেন তাই না? কিছুটা দেখেছিলেন আগে। জি ভাই। আচ্ছা, কাইন্ডলি এখান থেকে একটু পড়বেন। Nun, eins, zwei, drei, vier,